আমাকে রেখে চলে গেল গায়ে। আপনি বাতাসে অলওয়েজ কিভাবে দাঁড়ায় থাকেন? ওকে, খুব ভালো। ওয়েলকাম আরাফাত এক্সপ্লোর ব্লগে। গাইস, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর যেই জেলা, রাজশাহী জেলার সেই অন্যতম জনপ্রিয় যে মধুমতি এক্সপ্রেস, সেই মধুমতি এক্সপ্রেস ট্রেনে আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি। গাইস, এখন মধুমতি এক্সপ্রেসের এই ট্রেনে আমার হচ্ছে চিট করেছে হচ্ছে আপনার 9 নাম্বার যেই বগি, সেই বগিতে দেখতে পাচ্ছেন। নাম্বার এই বগি, সেই বগিতে আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই যে হচ্ছে এখানে হচ্ছে আমার সিট পড়েছে, এটি হচ্ছে 3/2। তো গাইস, ট্রেনটি ছেড়ে দিয়েছে, এটি হচ্ছে আপনার রাজশাহীতে যাবে। তো গাইস, আমাদের ডেস্টিনেশন হচ্ছে পদ্মা স্টেশন, আর এই ট্রেনটি যাবে হচ্ছে আপনার রাজশাহী পর্যন্ত। ট্রেন ভ্রমণ এক অন্যরকম একটি অনুভূতি। আর আজকে প্রথমবার হচ্ছে ট্রেনে করে যাচ্ছি আপনার পদ্মা সেতু দেখার জন্য। গাইস, এই প্রথমবার আমার এক্সপিরিয়েন্স, এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে আপনার রাজশাহীর উদ্দেশ্যে। এই ট্রেনটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস। ঢাকা থেকে যখন আপনার কমলাপুর থেকে আপনি যেই ডেস্টিনেশনেই যান না কেন, কমলাপুরের হচ্ছে অন্যতম একটি আপনার সতর্কতামূলক একটি কথা বলছি হচ্ছে, এই জায়গাটি থেকে আপনার বিভিন্ন সময় মোবাইল বা যেই কোনো কিছুই হোক হুট করে মানে টান দিতে পারে। দেখতে পাচ্ছেন এই যে অনেক রয়েছে ছিনতাইকারী, বিভিন্ন কিছু। এটা আসলে খুবই ভয়াবহ একটি বিষয়। আমার পাশেই হচ্ছে একজন ভাই, সে বলল তার ফোন নিয়ে গেছে, প্লাস টাকা নিয়ে গেছে। এটি হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই ভয়াবহ একটি বিষয়। ট্রেন যাত্রার ক্ষেত্রে, ট্রেন হোক বাস হোক, বিভিন্ন ক্ষেত্রে আমরা সতর্কভাবে চলাফেরা করব। ট্রেনটি এতক্ষণ প্রচুর স্লো চলছিল। গাইস, গ্যান্ডারি স্টেশন পার হওয়া মাত্র ট্রেনটি স্পিড বাড়ালো। দেখতে পাচ্ছেন ট্রেনটি আরো একবার কার্ভ হচ্ছে। সব থেকে সৌন্দর্য হচ্ছে আপনার এই ট্রেনের যাত্রার মধ্যে, এই ট্রেনটি যখন একেবারে কার্ভ হয়ে যখন ঘুরে, তখন ট্রেনটি দেখতে খুবই অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন ওই যে শ্রীনগরের হচ্ছে পাশে হচ্ছে এই মাজারটি, সেটি দেখা যাচ্ছে। এটি হচ্ছে মুন্সিগঞ্জ শ্রীনগর যেই থানা, সে থানার পাশে হচ্ছে আপনার সোনবাড়ির পাশে হচ্ছে আপনার এই যে মাজারটি, সেই মাজারের মিনারটি দেখা যাচ্ছে। গায়ে খুবই অসাধারণ একটি দৃশ্য। এবং এই পাশে দেখতে পাচ্ছেন নানা ধরনের বিভিন্ন, দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জের যে ঘর বাড়ির বিভিন্ন দৃশ্যগুলো দেখা যাচ্ছে। গায়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুন্সিগঞ্জের যে ঐতিহ্য, দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মুন্সিগঞ্জ যে শ্রীনগর যে সোনবাড়ি রয়েছে, সেই সোনবাড়ির পাশে হচ্ছে আপনার এই মাজারটি। বলেন, দেখতে পাচ্ছেন আমি তো খেয়াল করি নাই পিছনে, ভাই আমি খেয়াল করি নাই ভাই। তো গাইজ, এখন হচ্ছে আপনার শ্রীনগর যে স্টেশন মুন্সিগঞ্জ জেলার, সেই স্টেশনে হচ্ছে ট্রেনটি থামতেছে। তো গাইজ, আপনারা এই স্বল্প দূরত্বের যেই ভ্রমণটি, এটি কিন্তু আপনারা করতে পারেন হচ্ছে আপনার যে রেল সেবা যে অ্যাপটি রয়েছে, সেই অ্যাপ থেকে আপনারা টিকিট কেটে আপনারা যে মাওয়া যে স্টেশন রয়েছে সেখানেও নামতে পারেন। সেখানে নামলে সেই টিকিট থেকে আপনার হচ্ছে মাত্র 55 টাকা দিবে। আর যদি আপনারা যদি পদ্মা স্টেশনে যান, তাহলে আপনাদের টিকিট নেবে হচ্ছে 255 টাকা। এখানে ধান শুকানো হচ্ছে, অসাধারণ দৃশ্য। আমরা কিছুক্ষণ পূর্বে দেখতে পেলাম যে মুন্সিগঞ্জ জেলার যেই ধান, সেই ধান এখানে শুকানো হচ্ছে। খুবই অসাধারণ একটি দৃশ্য।
গাইজ ওয়েলকাম পদ্মা যে স্টেশন, সেই স্টেশনে আমরা এখন নামলাম। আমাদের যেই লাস্ট ডেস্টিনেশন এটি হচ্ছে পদ্মা স্টেশন। আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মধুমতি সেই এক্সপ্রেস। পাচ্ছেন এটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস, আন্তনগরের একটি ট্রেন। এই ট্রেনটির গন্তব্য হচ্ছে রাজশাহীতে। বাংলাদেশের অন্যতম সুন্দর একটি যে জেলা সেটি হচ্ছে রাজশাহী জেলা। পদ্মা যে স্টেশন, সেই স্টেশনে আমরা রয়েছি গাইজ। দেখতে পাচ্ছেন ট্রেনটি এখন ছেড়ে যাবে। এই দেখতে পাচ্ছেন মামা, আপনি বাতাসে অলওয়েজ কিভাবে দাঁড়ায় থাকেন? আচ্ছা, গাইজ দেখতে পাচ্ছেন ট্রেনটি, এই ট্রেনে করে আমি আসলাম এই পদ্মা যে স্টেশন, সেই স্টেশনে। না, আমার এখানেই শেষ না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছেন ট্রেনটি চলে যাচ্ছে। এটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস, এটি রাজশাহীর একটি ট্রেন। দেখতে পাচ্ছেন কি অসাধারণ, ট্রেনটি চলে যাচ্ছে। তো আমাদের, হ্যাঁ ঠিক আছে, হাই করে দাও। এখানে ওঠা ঠিক না ভাই, রিক্স রিক্স। তো গাইজ ট্রেনে অনেকে ভ্রমণ করলে আপনার এই ট্রেনে ছাদে উঠে এটা খুবই মানে একটি বিপজ্জনক একটি বিষয়। দেখতে পাচ্ছেন ট্রেনটি চলে যাচ্ছে। এটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস ঢাকা। এটি হচ্ছে রাজশাহীর একটি আন্তনগর একটি ট্রেন। ট্রেনটি আমাকে রেখে চলে গেল গাইজ। এটি হচ্ছে রাজশাহী চলে যাবে। গাইজ আমরা এখন হচ্ছে পদ্মা যেই স্টেশন সেটি ত্যাগ করছি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাহিরে যাওয়ার যে গেট সেটি দেখতে পাচ্ছেন। তো আমরা পদ্মা স্টেশন থেকে বের হয়ে গেলাম। আমরা উঠেছিলাম হচ্ছে কমলাপুর যে রেলওয়ে স্টেশন, সেখান থেকে। তো আমরা যে ট্রেনে করে আসলাম সেটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস একটি ট্রেন। এই ট্রেনটি হচ্ছে আপনার যাবে হচ্ছে রাজশাহীতে। তো সেটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম। এটি হচ্ছে পদ্মা স্টেশন গাইস। দেখতে পাচ্ছেন এই স্টেশনটি কত সুন্দর এবং মানে কত পরিপাটি একটি স্টেশন। একেবারে শুনশান নীরবতা, মানে তেমন কোনো লোক নেই এখানে। দেখতে পাচ্ছেন আমরা এই স্টেশনেই নামলাম। পদ্মা সেতু পার হওয়ার পর হচ্ছে এই স্টেশনটি হচ্ছে আপনার প্রথম স্টেশন। তো গাইস আজকের এই সুন্দরতম ভ্রমণটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এমন আরো ভিডিও পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।